আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। আজকের যে আলোচনার বিষয় সেটা তোমাদের কাছে একেবারে খুবই দুরূহ একটা টপিক, সেটা হলো বাংলা ভাষা তত্ত্বের আলোচনা। একাদশ শ্রেণীর বাংলা ভাষা তত্ত্বের আলোচনা, যেখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার আর তার সঙ্গে আমাদের বাংলা ভাষার উদ্ভব ও তার বিকাশকে তুলে ধরা হয়েছে। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো যে গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে প্রধান আমরা ভাষাগোষ্ঠী পেয়েছিলাম 12টা। সেই 12টা প্রধান ভাষাগোষ্ঠীর মধ্যে ইন্দো ইউরোপীয় যে ভাষাগোষ্ঠী সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে আগের ভিডিওতে। 12টা প্রধান ভাষাগোষ্ঠীর যে দ্বিতীয় ভাষাগোষ্ঠী অর্থাৎ সেমীয় হামীয় ভাষাগোষ্ঠী, সেখান থেকে আলোচনা শুরু হচ্ছে। সেমীয় হামীয় ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হলো হিব্রু ও আরবি। সেমীয় থেকে উদ্ভূত হিব্রু ভাষায় রচিত বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, এমনকি ইসরায়েল দেশের সরকারি ভাষাও হলো আধুনিক হিব্রু। অপরদিকে হামীয় শাখার ঐতিহ্যপূর্ণ মিশরীয় ভাষা বর্তমানে লুপ্ত হলেও তমশেক, কাবিল ইত্যাদি ভাষার প্রচলন আছে। পরের যে ভাষা বংশ সেটা হলো বান্টু। বান্টু ভাষা বংশের দুটি ভাষাগোষ্ঠী দেখা যায়, যথা নাইজার কঙ্গো ও চার্নিল। নাইজার কঙ্গো পরিবারের ভাষাগুলির মধ্যে লুবা, জুলু, সোহাহিলি, কঙ্গো, নিয়াঞ্জা বিশেষভাবে উল্লেখযোগ্য। আবার চারিনীল পরিবারের মরু, নুবা, দিনকা, মাসাই ভাষাগুলির অস্তিত্ব পরিলক্ষিত হয়। এই ছিল বান্টু ভাষার আলোচনা। এরপরে আমরা দেখো ফিনো উগ্রীয় বা উরালীয় ভাষাগোষ্ঠী পেয়েছিলাম। সে ফিনো উগ্রীয় বা উরালীয় ভাষাগোষ্ঠীর থেকে কোন কোন ভাষার সৃষ্টি হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। এই ভাষা বংশের মধ্যে মজর বা হাঙ্গেরীয়, ফিনিশ, এস্তোনীয়, সামোয়েদ ইত্যাদি ভাষা উল্লেখের দাবি রাখে। আবার ককেশীয় ভাষা বংশের জর্জিয় ভাষা বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে আমরা দেখে নিই ককেশীয় ভাষাগোষ্ঠী। রাশিয়ার পার্বত্য এলাকার কেশাস অঞ্চলে ককেশীয় ভাষা বংশের অবস্থান। জর্জিয় ভাষা এই ভাষা বংশের অন্তর্গত। তোমাদের প্রশ্ন কিভাবে আসবে, হয়তো ভাষাটার নাম দেবে, সেটা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত তোমাদের অপশান থাকবে, সেই অপশান চুজ করতে হবে। পরের যে ভাষাগোষ্ঠী সেটা হলো আমেরিকার আদিম ভাষা। আমেরিকা মহাদেশের বৈচিত্র্যমণ্ডিত অসংখ্য ভাষার মধ্যে উত্তর আমেরিকার মায়া ও আজেতক সভ্যতার ভাষা, মায়া, হাইডা, সিওস্কো, আলজিক ইত্যাদি ভাষা যেমন উল্লেখযোগ্য, তেমনি দক্ষিণ আমেরিকায় ইনকা সভ্যতার ভাষা কিচুয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে আমেরিকা ভাষাগোষ্ঠী থেকে আমরা কি কি ভাষা পেলাম? মায়া, হাইডা, সিওস্কো, আলজিক। অন্যদিকে দক্ষিণ আমেরিকায় প্রচলিত কিচুয়া, ইনকা সভ্যতার অন্তর্গত কিচুয়া ভাষাকে পেলাম। এরপরে আমরা শেষে দেখে নেব এস্কিমো আলেউট। এস্কিমো আলেউট ভাষা বংশের উপস্থিতি উত্তর ও দক্ষিণ উভয় আমেরিকাতেই লক্ষিত হয়, তবে মূলত উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে এদের মূল অবস্থান। এই গেল 12টা প্রধান বংশের মধ্যে তোমাদের যে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা। এরপরে আমরা চলে যাব অবর্গীভূত ভাষা। অবর্গীভূত ভাষা কি? দেখ, যে ভাষায় কোনো ভাষা বংশের সঙ্গে সাধারণত মিল লক্ষ্য করা যায় না সেই ভাষাকেই আমরা বলছি অবর্গীভূত ভাষা। জাপানি, কোরীয়, বাস্কো ইত্যাদি ভাষাগুলির মধ্যে এক ভাষার সঙ্গে অন্য ভাষার সাদৃশ্য পাওয়াই যায় না, এমনকি ভাষাতাত্ত্বিক প্রমাণ বা সূত্র স্থাপন করাও যায়নি, যার মাধ্যমে এই ভাষা বংশকে চিহ্নিত করা সম্ভব। ভারতীয় উপমহাদেশেও কয়েকটি অবর্গীভূত ভাষার অস্তিত্ব লক্ষ্য করা যায়, যেমন উত্তর পশ্চিম সীমান্তে বুরুসাস্কি বা খজুনা, আন্দামানে প্রচলিত আন্দামানি, মায়ানমারের করেন ও মন এই ধরনের ভাষা। এরপরে আমরা আসি মিশ্র ভাষা। একাধিক স্বাভাবিক ভাষার মিশ্রণে যখন একটা অস্বাভাবিক ভাষা গড়ে ওঠে তাকে বলেই মিশ্র ভাষা। সেই রকম মিশ্র ভাষার উদাহরণগুলো আমরা দেখে নিই, যেমন ইংরেজি ও চৈনিক ভাষার সংমিশ্রণে পিজিন ইংলিশ, আবার আরবি ও চৈনিক ভাষার সংমিশ্রণে পাচ্ছি ফ্রেঞ্চ পিজিন এই রকম ভাষার উদাহরণ। এছাড়াও ক্রেওল একটা মিশ্র ভাষার উদাহরণ। সেটা কিভাবে সৃষ্টি হয় দেখো, পিজিন ভাষা যখন দীর্ঘস্থায়ী হয়ে কোনো একটা জনগোষ্ঠীর মাতৃভাষায় রূপান্তরিত হয় তখন সেই ভাষাকে বলে ক্রেওল। সেই রকম উদাহরণ ফার্সি ও মাদাগাস্কারি ভাষার মিশ্রণে তৈরি হয়েছিল মরিশাস ক্রেওল। এরপরে চলে আসে আমরা কৃত্রিম ভাষায়। যে ভাষা দুটি ভিন্নভাষী মানুষের মধ্যে একটা যোগাযোগ সূত্র গড়ে তোলে, ভাবের আদান প্রদান করে, তাকেই বলা হয় কৃত্রিম ভাষা। এই ভাষার একটি উদাহরণ হলো এসপারান্তো ভাষা। এই এসপারান্তো ভাষায় 23টি ব্যঞ্জনধ্বনি, 5টি স্বরধ্বনি, 2টি অর্ধস্বর, 6টি যৌগিক স্বরধ্বনি আছে এবং এই ভাষার শব্দ সংখ্যা প্রায় 6000-এরও বেশি। এসপেরান্তো ছাড়াও কয়েকটি কৃত্রিম ভাষা হলো ইডো, অক্সিডেন্টাল, নোভিয়াল, ইন্টারগ্লোসা, ইন্টারলিঙ্গুয়া
এগুলো সবই হলো এক একটি কৃত্রিম ভাষা। এই রকমই একটি কৃত্রিম ভাষা হলো মার্টিন স্লেয়ারের সৃষ্টি ভোলাপুক। ভোলাপুকও একটি কৃত্রিম ভাষা। এরপরে আমরা দেখে নেব সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা। অনেক সময় ভাষা ব্যবহার না করে মানুষ নানাভাবে মনের ভাব প্রকাশ করে। মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে এই যে ভাষা ব্যবহার, একে ভাষাতাত্ত্বিকরা নাম দিয়েছিলেন প্যারা ল্যাঙ্গুয়েজ। এই ধরনের ভাষাকে নির্ভর করেই মূলত মুখ ও বধির, অর্থাৎ যারা কথা বলতে পারে না এবং তার সঙ্গে কানে শুনতে পায় না, তাদের এক বিশেষ ল্যাঙ্গুয়েজ, সেটা হলো সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। এই সাইন ল্যাঙ্গুয়েজ ভাষার প্রথম উদ্ভাবক ছিলেন ফরাসি শিক্ষাবিদ অ্যাবে চার্লস মিচেল ডি আইপি। সাইন ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে অন্যতম হলো প্যাগেট গোরম্যান পদ্ধতি, যদিও বর্তমানে হ্যান্ডটক এবং তার সঙ্গে ফিঙ্গার স্পেলিং এই দুটি পদ্ধতি খুবই জনপ্রিয় পদ্ধতি। এই ছিল তোমাদের গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ এবং গোত্র বা বংশের বাইরে যে অগোষ্ঠীভূত ভাষা, মিশ্র ভাষা, কৃত্রিম ভাষা এবং সাংকেতিক ল্যাঙ্গুয়েজ, এই নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা। এরপর এই আলোচনার থেকেই তোমাদের প্রথম সেমিস্টারে আসতে পারে সেই রকম সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক এমসিকিউ এর আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন, হিব্রু ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো ক ইন্দো ইউরোপীয়, খ সেমিও হামীয়, গ ককেশীয়, ঘ দ্রাবিড়। সঠিক উত্তর খ সেমিও হামীয়। পরের প্রশ্ন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যে ভাষায় রচিত তা হলো ক আরবি, খ আলজেরীয়, গ হিব্রু, ঘ ফার্সি। সঠিক উত্তর গ হিব্রু। পরের প্রশ্ন, ইসরায়েল দেশের সরকারি ভাষা হলো ক আলজেরীয়, খ হিব্রু, গ আবেস্তিনীয়, ঘ পার্সিক। সঠিক উত্তর ঘ হিব্রু। পরের প্রশ্ন, সেমিও হামীয় ভাষা বংশের যে ভাষাটি আরব থেকে উত্তর আফ্রিকা এবং পূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চলে প্রসারিত হলো ক হিব্রু, খ আরবি, গ হিট্টি, ঘ মিশরীয়। সঠিক উত্তর খ আরবি। পরের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেমিও হামীয় ভাষা বংশের যে ঐতিহ্যপূর্ণ ভাষাটি এখন বিলুপ্ত তা হলো ক হিব্রু, খ আরবি, গ পুস্তু, ঘ মিশরীয়। সঠিক উত্তর ঘ মিশরীয়। পরের প্রশ্ন, সেমিও হামীয় ভাষা বংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠী যে ভাষা বংশের অন্তর্ভুক্ত তা হলো ক আলতাইক, খ বান্টু, গ ককেশীয়, ঘ উরালীয়। সঠিক উত্তর খ বান্টু। পরের প্রশ্ন, সোহাইলি, কঙ্গো, নিয়ঞ্জা, লুবা, জুলু ইত্যাদি ভাষা কোন ভাষা পরিবারের অংশ? ক নাইজার কঙ্গো, খ চার্নিল, গ আরাওয়াক, ঘ হটেনটট বুশম্যান। সঠিক উত্তর ক নাইজার কঙ্গো। পরের প্রশ্ন, দিকা, মাসাই, মরু, নুবা ভাষাগুলি যে ভাষা পরিবারের অন্তর্গত তা হলো ক নাইজার কঙ্গো, খ চারিনিল, গ হামীয়, ঘ সেমীয়। সঠিক উত্তর খ চারিনিল। পরের প্রশ্ন, সাইবেরিয়ার মরু অঞ্চলে যে ভাষা প্রচলিত তা হলো ক এস্তেনীয়, খ ফিনিশ, গ সামেদ, ঘ মজর। সঠিক উত্তর গ সামেদ। পরের প্রশ্ন, মজর বা হাঙ্গেরীয়, ফিনিশ, এস্তোনীয়, সামোয়েদ, ককেশীয়, জর্জীয় ইত্যাদি ভাষাগুলি যে ভাষা বংশের অন্তর্গত তা হলো ক ইন্দো ইউরোপীয়, খ ফিনো উগ্রীয় বা উরালীয়, গ সেমিও হামীয়, ঘ বান্টু। সঠিক উত্তর খ ফিনো উগ্রীয় বা উরালীয়। পরের প্রশ্ন, মায়া বা আজেতক সভ্যতা কোন মহাদেশের পরিচায়ক? ক আফ্রিকা, খ দক্ষিণ আমেরিকা, গ উত্তর আমেরিকা, ঘ এশিয়া। সঠিক উত্তর গ উত্তর আমেরিকা। পরের প্রশ্ন, 19 শতাব্দীতে জোহান মার্টিন স্লেয়ার যে কৃত্রিম ভাষা তৈরি করেন তা হলো ক এসপারান্তো, খ ভোলাপুক, গ ইন্টারগ্লোসা, ঘ ইন্টারলিঙ্গুয়া। সঠিক উত্তর খ ভোলাপুক। পরের প্রশ্ন, 1775 খ্রিস্টাব্দে সাইন ল্যাঙ্গুয়েজ এর উদ্ভাবক যিনি, তিনি হলেন ক এবি চার্লি মিচেল, ক এবি চার্লেস মিচেল ডি আইইপি, খ রিচার্ড প্যাগেট, গ লুরান্ড ক্লার্ক, ঘ থমাস গ্যালান্ডেট। সঠিক উত্তর ক অ্যাবে চার্লেস মিচেল ডি আইইপি। পরের প্রশ্ন,
1887 খ্রিস্টাব্দে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক যে কৃত্রিম ভাষা তৈরি করেন তা হলো ক এসপারান্তো, খ ইন্টারগ্লোসা, গ ভোলাপুক, ঘ ইন্টারলিঙ্গুয়া। সঠিক উত্তর ক এসপেরান্তো। পরের প্রশ্ন, আমেরিকায় ইনকা সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে যে ভাষা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে তা হলো ক কিচুয়া, খ মায়া, গ সিওস্কো, ঘ হাইডা। সঠিক উত্তর ক কিচুয়া। পরের প্রশ্ন, খজুনা ভাষার অপর নাম হলো ক মরিশাস, ঘ মাদাগাস্কারি, গ বুরুসাস্কি, ঘ চুকচি। সঠিক উত্তর গ বুরুসাস্কি। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিচের কোন পদ্ধতিটি সাংকেতিক ভাষার একটি উদাহরণ? ক হ্যান্ডটক, খ প্যাকেট গোরম্যান, ঘ ফিঙ্গার স্পেলিং, ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমাদের দিন শুভ হোক। আজকের মতো ক্লাসের এখানেই সমাপ্তি। গুড বাই।